হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সবাইকে স্বাগত জানাই গো থ্রি এইটে। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। কোনো ঘটনার কারণ অনুসন্ধান করতে যেয়ে আমরা দেখতে পাই যে প্রাকৃতিক ঘটনাবলী খুবই জটিল। এগুলোকে আমাদের কাছে খুবই অস্পষ্ট ও রহস্যময় বলে মনে হয়। এই অস্পষ্টতা আমাদের মনে নানা রূপ জিজ্ঞাসার সৃষ্টি করে। এই জিজ্ঞাসার সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের মন তৃপ্ত হয় না। তাই আমরা কোনো জটিল বা রহস্যময় ঘটনাকে সরল ও সহজবোধ্য করে জানার প্রচেষ্টা চালাই। আর এভাবে কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে অস্পষ্ট ও দুর্বোধ্য ঘটনাবলীকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে জানার প্রয়াসকে আমরা ব্যাখ্যা বলি। কোনো ঘটনার কারণ আবিষ্কার করা মানেই হচ্ছে সেই ঘটনাকে ব্যাখ্যা করা। এই অধ্যায়ে আমরা ব্যাখ্যার প্রকৃতি, প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমেই ব্যাখ্যার প্রকৃতি। জাগতিক ঘটনাবলী খুবই জটিল। এগুলো নানারূপ বৈচিত্র্য ও রহস্যে ভরপুর। এসব ঘটনা আমাদের কাছে অস্পষ্ট ও দুর্বোধ্য মনে হয়। ঘটনাবলীর জটিলতা আমাদের মনে অনেক প্রশ্নের সৃষ্টি করে এবং আমরা এইসবের ব্যাখ্যা দাবি করি। কোনো জটিল, রহস্যময় ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করাকে ব্যাখ্যাকরণ বলে। সহজ কথায় ব্যাখ্যা মানুষের বোধ শক্তিকে পরিতৃপ্ত করে এবং জগতের জটিল ঘটনাবলীকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে থাকে। প্রকৃতির রাজ্যে যখনই কোনো বিচিত্র ঘটনা ঘটে, তখনই আমরা এগিয়ে যাই ঘটনাটিকে জানতে ও বুঝতে। কি কারণে ঘটনাটি ঘটছে তা আমরা উদ্ঘাটন করতে চাই। এর পেছনে কি কি শর্ত কাজ করছে তা আমরা খুঁজে বের করতে চাই। আর এভাবে কোনো ঘটনার কারণ বা শর্ত অনুসন্ধান করাকেই আমরা বলি সেই ঘটনাকে ব্যাখ্যা করা। বন্ধুরা, কিন্তু প্রকৃতিতে অনেক কিছুই আছে বা ঘটে যা খুবই জটিল ও দুর্বোধ্য। আমরা এগুলোকে সহজ আকারে বিশ্লেষণ করে নিজেরা বুঝতে চাই এবং অপরকে জানাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রয়াস সফল না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা স্বস্তি পাই না। আর এভাবেই অনাদিকাল থেকে বিভিন্ন বিচিত্র, রহস্যময়, জটিল ও দুর্বোধ্য ঘটনা নিয়ে পর্যালোচনার মাধ্যমে মানব সভ্যতা ধীরে ধীরে উন্নতি ও অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের সামনে যে কোনো অস্পষ্ট বা রহস্যময় ঘটনা ঘটতে দেখলেই আমরা তাকে সহজভাবে জানতে ও বুঝতে চেষ্টা করি। আমাদের এই প্রচেষ্টা, অর্থাৎ কোনো ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করে বিশ্লেষণ করাই হচ্ছে ওই ঘটনার ব্যাখ্যা। ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। ইংরেজি এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লেনেশন শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্লেনার শব্দের মধ্যে দুটি অংশ আছে, যথা এক্স এবং প্ল্যানাস। এদের মধ্যে এক্স অর্থ আউট অফ বা পূর্বাবস্থা এবং প্ল্যানাস অর্থ টু মেক প্লেন বা সহজ করা। সুতরাং উৎপত্তিগত দিক দিয়ে ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা। অর্থাৎ যেসব বিষয় আমাদের কাছে অস্পষ্ট ও দুর্বোধ্য, সেগুলোকে স্পষ্ট ও সহজবোধ্য করে তোলাই হলো ব্যাখ্যার কাজ। বন্ধুরা, আমরা জানব এই ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব। জগতের ঘটনাবলী যেমন বিচিত্র, মানুষের মনও তেমনই বিচিত্র। তাই মানুষের মন সবসময় একই ধারায় পরিতৃপ্ত হয় না। যে ব্যাখ্যা একজনকে তুষ্ট করে তা অপর একজনকে তুষ্ট নাও করতে পারে। আবার যে ব্যাখ্যা একজন সাধারণ লোকের কাছে গ্রহণযোগ্য, তা একজন বৈজ্ঞানিকের কাছে একেবারে মূল্যহীন। সাধারণ লোক প্রকৃতির আকস্মিক ও দৈব ঘটনাকে ব্যাখ্যা দিতে যেয়ে দেবদেবী বা দৈত্য দানবের হস্তক্ষেপের কথা উল্লেখ করেন, কিন্তু একজন বিজ্ঞানী ওইরূপ ঘটনাকে প্রকৃতির নিয়মের সাহায্যে ব্যাখ্যা দিয়ে থাকেন। যেমন কোনো একটি এলাকায় কলেরা রোগের আক্রমণ দেখা দিলে গ্রাম্য লোকেরা মনে করেন যে সেখানে পোলা বিবির আবির্ভাব ঘটেছে।
কিন্তু একজন চিকিৎসা বিজ্ঞানী বলেন যে খাদ্য ও পানীয়ের সাথে এক প্রকার জীবাণু মানবদেহে প্রবেশ করলে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। সুতরাং সাধারণ লোক ও বৈজ্ঞানিকের ব্যাখ্যা একরূপ নয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গোজি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। ব্যাখ্যা মানুষের বোধ শক্তিকে পরিতৃপ্ত করে এবং জগতের জটিল ঘটনাবলীকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। ইংরেজি এক্সপ্লেনেশন শব্দটি ল্যাটিন এক্সপ্লেনেশন শব্দ থেকে উদ্ভূত। এক্সপ্লেনার শব্দের মধ্যে দুটি অংশ আছে। উৎপত্তিগত দিক দিয়ে ব্যাখ্যার অর্থ হলো কোনো কিছুকে সহজ বা স্পষ্ট করে তোলা। জগতের ঘটনাবলী যেমন বিচিত্র, মানুষের মনও তেমনই বিচিত্র। তাই মানুষের মন সবসময় একই ধারায় পরিতৃপ্ত হয় না।